এমন দুইটি চোখ কখনোই জাহান্নামের আগুনে পুড়বে না, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে স্পন্দন করে কাঁদে। আর 2 নাম্বার হচ্ছে যেই চোখ আল্লাহ তাআলার পথে পাহারা দিতে গিয়ে নির্ঘুম ঘুমবিহীন রাত্র কাটায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি কুকুর পিপাসার তাড়নায় ভিজা মাটি চাটছে। তখন সে তার মুজার মাধ্যমে ওই কুকুরটির জন্য কুয়া থেকে পানি এনে ওই কুকুরের পিপাসা নিবারণ করলো। আর এই কাজটি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছেন। ভাই, একটাবার চিন্তা করে আমরা দেখি কাজগুলো কত ক্ষুদ্র, কত ছোট, কিন্তু এর মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আজকে আমরা মানুষকে কষ্ট দেই, পশু পাখিকে অনর্থক কষ্ট দেই। এই জন্য আমাদের এখান থেকে শিক্ষার বিষয় হলো এটা, সাধারণত একটা লোক, একটা কুকুর, যেই প্রাণী সকল প্রাণীদের মধ্যে নিকৃষ্ট, সেই প্রাণীটাকেও যখন একটা গুনাহগার মানুষ পানি পান করালো, এই কাজটি আল্লাহ তাআলার কাছে এতই পছন্দ হলো যে ওই কুকুরের পিপাসা নিবারণ করার কারণে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিল। আর এই জায়গা থেকে আমরা যদি একজন অপরজনকে মায়া করি, ভালোবাসি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই, একজন আরেকজনের সাথে একটু ভালো ব্যবহার করি, তাহলে মানুষের সাথে যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, তাদেরকে যদি আমরা মুহাব্বত করি, ভালোবাসি, তাদের কষ্টে, তাদের দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ পুরস্কার দান করবেন। একবার কি চিন্তা করে দেখেছেন? এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, আপনারা সকলেই কারো সাথে কখনোই খারাপ বিহেভ করবেন না, খারাপ ব্যবহার করবেন না, সকল মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, শ্রদ্ধার সাথে সকলকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, বড়কে সম্মান করবেন। আমরাও যেন এরকমভাবে প্রত্যেক পশু পাখি এবং মানুষের দুঃখে কষ্টে পাশে থাকতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।